আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের এক দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে মাছের তেলের এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না। স্বাদে গন্ধে ভরপুর। মাছের তেল অনেকেই খেতে চায় না, একটা গন্ধ থাকে বলে, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে আর এই স্পেশাল মশলা ব্যবহার করো তাহলে কিন্তু রান্নায় কোনো রকম গন্ধ থাকবে না, খেতেও দুর্দান্ত লাগবে। মাছের তেল তো অনেকভাবে রান্না করেছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের তেল এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বেশ কিছুটা কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। মাছের তেলের থেকে দেখো নাড়িগুলো টেনে বের করে দিচ্ছি। এইভাবে করেই কিন্তু হাতে করে টান দিলেই পুরো নাড়িটা বেরিয়ে চলে আসবে। এখানে আমি কিছুটা পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিলাম, বাকিটা ভালোভাবে নাড়িটা পরিষ্কার করে বের করে ফেলে দিয়ে মাছের তেলটা একটু ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে তারপর ফেরত আসছি। এখানে আমি কাতলা মাছের তেলের ব্যবহার করেছি, তোমরা চাইলে রুই মাছের তেলেরও ব্যবহার করতে পারো। মাছের তেলের নাড়িগুলো ফেলে দিয়ে শুধুমাত্র মাছের তেলটুকু, চর্বির অংশটুকু নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ হলুদ দিয়ে মাছের তেলটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর মাছের তেলটা রেখে দিলাম। আজকের এই মাছের তেল রান্নাতে আমি বিভিন্ন ধরনের সবজিরও ব্যবহার করব, যাতে রান্নাটা খেতে বেশ ভালো লাগে আর অল্প মাছের তেল দিয়েই বেশ অনেকটা রান্না হয়ে যায়। তাহলে কিন্তু বাড়ির প্রত্যেকের হয়ে যাবে, আর এই এক পদ দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে, একটু যদি বেশি হয় তরকারিটা। প্রথমেই দেখো বেশ কিছুটা কচি কচি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে, ঠিক শাক যেমন কাটে ঠিক সেইভাবে করে কেটে নিয়েছি। এখানে কিন্তু দেখো খুব বেশি বড় করে টুকরো করিনি। পুঁই শাকের গোড়ার দিকটা কেটে ফেলে দিয়েছিলাম প্রথমেই, তারপর বেছে গোটা অবস্থাতেই খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে প্রায় 6-8 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। পুঁই শাকটা কিন্তু কাটার পর আর ধোবো না। এইদিকে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু, গাজর আর সামান্য একটু বিট। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কুমড়ো, বেগুন আর একটা নিয়েছি বড় সাইজের টমেটো। প্রত্যেকটা সবজি দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। যেগুলো শক্ত সবজি যেমন বিট, গাজর বা আলু, সেগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করেছি। কুমড়োটা সহজেই গলে যায় এই জন্য একটু বড় টুকরো করেছি। আর বেগুন তো আরও নরম সবজি, বেগুনটা আমি দেরিতে ব্যবহার করব, এই জন্য একটু বড় করেই টুকরো করেছি। এরপর কড়াই গরম করে দিয়ে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ গোটা ধনে আর 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের তেজপাতা, ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। মশলার থেকে একটা সুন্দর গন্ধ এসেছে, আর মশলাটা দেখো কোনোভাবেই পুড়ে যায়নি। এই ভাজা মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নার স্বাদ ও গন্ধ একদম ভালো আসবে না। আর এই ভাজা মশলাটা ব্যবহার করার জন্য মাছের তেলের যে একটা গন্ধ, সেটা কিন্তু একদমই থাকে না, খেতে বেশ ভালো লাগে। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি সামান্য একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচির ব্যবহার করেছি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। এইদিকে দেখো যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। ওই মিক্সিং জারেই দিয়ে দিলাম বড় বড় কোয়া রয়েছে দেখো বেশ রসুনগুলো, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর খুবই সামান্য একটু আদার পরিমাণ কিন্তু খুবই অল্প। খুব বেশি মশলা দিলে কিন্তু রান্নাটাতে একদম ভালো লাগবে না। অল্প মশলা দিয়েই, আর আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলা দিয়ে বানালে বেশ ভালো লাগবে খেতে।
পেঁয়াজটা যখন হালকা একটা লালচে রং ধরে গেছে তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা সমস্ত সবজিটাই, শুধুমাত্র বেগুনটা আর পুঁই শাকটা রেখে দিয়েছি, এগুলো পরে ব্যবহার করব। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তবে সবজি ভাজার সময় লবণের ব্যবহার করব না, লবণ দিলে কিন্তু সবজি থেকে বেশ অনেকটা জল ছাড়বে আর সবজি ভাজতে ভাজতেই একদম গলে যাবে। এই জন্য লবণ ছাড়া সবজিটা মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিয়েছি টমেটো কুচি আর বেটে রাখা মশলার পেস্ট, দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর খুবই সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তার কারণ 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এরপর তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে গুঁড়ো লঙ্কাটা দিয়ে নিও। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে সবজির সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি মশলাটা। এরপরই দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের তেল। এরপর এই মাছের তেল দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। প্রথমে আগে অল্প তেলের ব্যবহার করেছিলাম, তার কারণ মাছের তেল থেকে বেশ অনেকটা তেল ছাড়বে, এই জন্যই কিন্তু অবশ্যই অল্প করেই তেলের ব্যবহার করো। এরপর দেখো মাছের তেল থেকে যেই পরিমাণে তেল ছাড়বে সেই তেলেই ভালোভাবে সবজিগুলো ভালোভাবে যেমন এই মশলার সাথে কষানো হয়ে যাবে, তেমন কিন্তু সবজির জলের মধ্যেই ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাতে আর আলাদা করে জল দেওয়ারও দরকার নেই। মাছের তেল থেকে যখন খুব ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করেছে তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক দিয়ে নাড়াচাড়া করে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই সময়ই এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার জন্য এরপর প্রত্যেকটা সবজি থেকেই অল্প অল্প করে জল ছাড়বে। এই জলের মধ্যেই সমস্ত সবজি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই। অনেকেই বেশ একটু মাখো মাখো বা একটু ঝোলঝোল টাইপের রান্নাটা খেতে পছন্দ করো, তারা চাইলে সবজির জলটা আগে খুব ভালোভাবে শুকিয়ে নিও, যাতে সবজির জল একটুখানিও না থাকে, তাহলে কিন্তু একটা সবজির বা শাকের কাঁচা গন্ধ থেকে যাবে। সবজির জলটা ভালোভাবে শুকিয়ে নিয়ে চাইলে 1 কাপ পরিমাণে জল দিয়ে একটু মাখো মাখো করে নিতে পারো, কোনো অসুবিধে নেই, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো শাকসবজির থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। জলটা যখন ভালোভাবে ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিলাম পরে ব্যবহার করব। অর্ধেকটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। বেশ দেখো সুন্দরভাবে একদম কড়াইয়ের তলার মধ্যে লেগে লেগে যাচ্ছে, একদম শুকনো শুকনো করে রেসিপিটা বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা ছিল সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। মাছের তেলের কোনো রকম গন্ধ নেই, সুন্দর একটা গন্ধ আসছে। বন্ধুরা, তোমরা তো মাছের তেল অনেকভাবে রান্না করেছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।